এইরকম দোকানের মতো আলুর চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করি আর দোকান থেকে গিয়ে কিনে নিতে হবে না। চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে দেখানোর, যাতে এটা আপনারা বাড়িতে ইজিলি করে নিতে পারেন। আর এই পদ্ধতিতে করলে দেখবেন টেস্ট একদম দোকানের মতোই হবে, আর সময় ও উপকরণ দুটোই কম লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলুর চপের। তাহলে একদম দোকানের মতো আলুর চপ বানানোর জন্য সবার আগে আমি বেসনটাকে ফেটিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বেসন, যার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মেনলি রঙের জন্য এই দুটো আপনাদের ব্যবহার করতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে অবশ্যই স্বাদ মতো নুন। এবার জল দেওয়ার আগে সবার প্রথম এই ড্রাই উপকরণগুলোকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর যদি বেসন পুরনো হয় সেক্ষেত্রে বেসনটা আপনারা অবশ্যই কিন্তু চেলে নেবেন, না হলে অনেক সময় কি হয়, বেশি দিন থাকার কারণে বেসনের মধ্যে ছোট ছোট ডেলা হয়ে যায়। তাই একটু চেলে নিলেই দেখবেন সেই অসুবিধাগুলো আর হবে না। আর এপাশে ড্রাই উপকরণগুলো মেশানো হয়ে গেলে প্রথমেই একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আচ্ছা, এখানে বলে রাখি, এখনও যারা অতনু রান্নাঘরের বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। সেই কোর্সে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও কোর্সের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার এই বেসনে যখনই দেখবেন এরকম স্মুথ টেক্সচার চলে এসছে, তখন এখানে আপনাদের অ্যাড করে দিতে হবে সামান্য একটু সাদা তেল। এতে দেখবেন বেসনটার মধ্যে শাইনও আসবে, আর ভাজার পরে ওপরের কোটিংটা দেখবেন একটা খুব স্মুথ টেক্সচার আসবে। ব্যাস, এবার এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে রেখে দিন আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি চপের বাকি জোগাড়গুলো করে নিচ্ছি। তার মধ্যে সবার প্রথম আমি এখানে পেঁয়াজটা কেটে নেব। অনেকেই আছেন যারা নিরামিষ চপ খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। আর এই পেঁয়াজটা চাইলে আপনারা চপও করে নিতে পারেন বা চাইলে স্লাইসও করে নিতে পারেন, আপনাদের যেরকম সুবিধা সেই অনুযায়ী করে নেবেন। আর পেঁয়াজটা চপ হয়ে গেলে আমি এখানে চপের জন্য একটা মশলা বানিয়ে নেবো, যেটা আমরা বেসিক্যালি আলুর পুরের সাথে ব্যবহার করব। আর এই মশলাটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা তরকারি প্যান গরম করে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা, সাথে 2 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোটা জিরে। ব্যাস, এখানে আপনাদের আর কিছু লাগছে না। আমি আগেই বলেছি রেসিপিটা আমি খুবই সিম্পল রেখেছি। 2 থেকে 3 মিনিট একটু ভালো করে এটাকে রোস্ট করে নিন। যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে পাউডার করে নিই। এবার আমি ফাইনালি আলুর চপের পুরটা বানিয়ে নেবো। তার জন্য একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে পুরটা সর্ষের তেলও বানাতে পারেন, বাট আমি বানিয়ে নিচ্ছি সাদা তেলেই। আর তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, যেটা আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম। আর তার সাথে একটু পেঁয়াজ রেখেও দিচ্ছি পরে মুড়িটা মাখার জন্য। এবার এই পেঁয়াজটা আপনাদের 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব যে বেশি ভাজার দরকার আছে তা নয়, বাট যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর এরকম একটা যেন হালকা হালকা একটু কালার এসে যায়। ব্যাস, তখনই আপনারা অ্যাড করে দেবেন আদা রসুন বাটা। যারা নিরামিষ চপ খেতে চান তাদের প্রসেসটা একটু আলাদা, তাই যদি আপনারা নিরামিষ চপেরও রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এপাশে আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিন এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর সেটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ফ্লেমটা লো করি 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে এটাকে ভেজে নিন, যাতে এর মধ্যে থেকে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের সেদ্ধ করা আলু, যেটা আপনারা চাইলে হাতে করে এইভাবে ম্যাশ করেও দিতে পারেন বা চাইলে গ্রেটও করে দিতে পারেন। বাট আমি আর ঝামেলা না বাড়িয়ে হাতে করে এইভাবে ম্যাশ করেই দিয়ে দিলাম, যেরকমটা আর কি দোকানে দিয়ে দেয়। আর পুরো আলুটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে এটাকে মেশাতে থাকুন, যতক্ষণই সব কিছু একদম ভালো করে মিশে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে, তা না হলে আলুর যে ময়েশ্চারটা আছে সেটা বেরোবে না, আর চপটা ভাজার সময় আলুটা খুলেও যেতে পারে। তাই এটাকে একটু ধৈর্য ধরে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ফিনিশ করার আগে কী কী দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমে অবশ্যই স্বাদ মতো নুন, তারপর স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ মতো বিট নুন। এরপর যে হোমমেড মশলাটা আমরা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিন। ব্যাস, তারপর ফ্লেমটা লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিলে আপনাদের আলুর পুর কিন্তু পারফেক্টলি রেডি।
আর আলুর চপগুলো বানানোর আগে এটা আপনাদের ঠান্ডা হতে সময় দিতে হবে। তাই এইভাবে একটা থালার মধ্যে তুলে নেওয়ার পরে চেষ্টা করবেন এইভাবে একটু স্প্রেড করে দেওয়ার। তারপর পাখার নিচে রেখে দিলেই দেখবেন খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। এবার 15 থেকে 20 মিনিট পরে এটা একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। তাই চপগুলোকে বানিয়ে নেওয়ার আগে যে পাত্রে আপনারা রাখবেন সেই পাত্রে সামান্য একটু শুকনো বেসন এইভাবে ছড়িয়ে দেবেন, আর পারলে হাতেও এইভাবে একটু বেসন নিয়ে নেবেন। এতে দুটো উপকারিতা আপনারা পাবেন। প্রথমত, যে পাত্রে আপনারা রাখছেন সেটা থেকে এটা ইজিলি উঠে যাবে। দ্বিতীয়ত, এটা বেসনে কোট হয়ে যাওয়ার পরেও দেখবেন এই ড্রাই বেসনটা লেগে থাকার কারণে চপটা দেখবেন বেশ অনেকটাই ফুলবে, কারণ তখন বেসনের ব্যাটারটা থেকে আলুর মিক্সচারটাকে সেপারেট করবে এই ড্রাই বেসনটাই। আর বানানোটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সিম্পল। জাস্ট হাতে করে একটু গোল করে নিয়ে এইভাবে একটু চেপটে দিলেই আপনাদের আলুর চপ কিন্তু পারফেক্টলি শেপে চলে আসবে। তাহলে এই 4টে আলু থেকেই 15টা থেকে 16টা আপনাদের আলুর চপ হয়ে যাচ্ছে। আমি যদিও একটু মোটামুটি রেখেছি, বাট আপনারা যদি একটু ছোট সাইজের বা পাতলা করতে চান সেক্ষেত্রে দেখবেন 20 থেকে 22টা হবে। এবার এই চপগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর একে একে এই চপগুলোকে নিয়ে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। আর চেষ্টা করবেন এইভাবে 4 আঙুল দিয়ে এটাকে তুলে নেওয়ার। তারপর ডাইরেক্টলি ছেড়ে দিন তেলের মধ্যে। এবার একই প্রসেসে আমি বাকি চপগুলোও দিয়ে দেবো। এক পিঠটা একটু কালার চলে আসলে অপর পিঠটাও ঠিক একইভাবে করে নিন। চেষ্টা করবেন চপগুলো একদম লাল লাল করেই ভাজার, তাহলে দেখবেন মুচমুচেও হবে আর কালারটাও খুবই সুন্দর আসবে। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি বেসনে কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। তা সত্ত্বেও দেখুন এটা কত সুন্দরভাবে ফুলছে। আর ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি এটাকে একে একে ঝুড়ির মধ্যে। এবার এই একই পদ্ধতিতে আমি সবকটাই চপ ভালো করে ভেজে নেবো। আশা করি সিম্পল রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সবকটা চপ ভাজা হয়ে গেলে অতি অবশ্যই কিন্তু ওপর থেকে একটু বিট নুনও ছড়িয়ে দেবেন। এবার আমি একটা চপ আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন যেরকম মুচমুচে হয়েছে আর ভেতরটা দেখুন কত পারফেক্টলি কুক হয়েছে। চপ কি আর শুধু খেতে ভালো লাগে, তাই একটু মুড়ির সাথে মেখে নিই। সত্যি বলতে এরকম মুড়ি মাখা চপ যদি সন্ধ্যেবেলা পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। এরকম আর কি স্ন্যাক্স রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।